আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে দেখতেই পাচ্ছেন সকালের নাস্তা আমি তৈরি করে নিয়েছি। রুটি, তারপর সেমাই আর ডাল আলুর একটা ভাজি। আর এদিকে দুপুরের রান্না আমি শুরু করে দিয়েছি। আজকে সব সিম্পল রান্না। প্রথমে তেলে আমি গুঁড়া মশলা আর পেঁয়াজ, লবণ এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এতে কুশি আনাজ আর আলু কেটে ধুয়ে রাখা হয়েছিল, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর চিংড়ি মাছও দিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পানি অ্যাড করব। তো দেখুন রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে আমি মাছ ভাজি করে নিচ্ছি। আর অন্য একটা চুলায় আমি লাল শাক রান্না করছি। তো লাল শাকেও গুঁড়া মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তার মধ্যে ধুয়ে রাখা আমি লাল শাক দিয়ে দিলাম। আর অনেক দিন পরে লাল শাক রান্না করা হচ্ছে। তো এটা প্রথমে আমি একটু নড়িয়ে ঢেকে রাখবো, এটা অটোমেটিক একদম নরম হয়ে যাবে। তারপরে আমি এটা চুলার ঢাকনাটা তুলে তারপর এটা আঁচ বাড়িয়ে দেবো শাকের। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছে, মশলা কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এগুলো ছিল দুপুরের সিম্পল রান্না। সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ডেইলি লাইফের যে আমার কাজগুলো সেগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন চেষ্টা করব আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য যতটুকু পারি। আর বিকেলবেলা আমার আব্বু আসার সময়, আব্বু যেহেতু আমার বাসায় আছে, তো আব্বু ব্যবসার কাজে বাইরে যায়। তো আসার সময় আমাকে ফোন দিয়েছে কি খাবো। তো আমি প্রায় সময় বলি কিছু লাগবে না। তো আমাকে বলতেছে যে কি খাবা বলো। আমি বলছিলাম যে আব্বু তাহলে গ্রিল আর নান এনো, কারণ গ্রিল আর নান আমার খুবই পছন্দ। তো বলছিল যে কয়টা আনবো। আমি বলছি একটা আনলেই হবে। তবুও আব্বু 2টা এনেছে আর নান এনেছে 4টা। তো আমি আর নাফিন বসে খাচ্ছিলাম। তো মেয়েদের সাথে কিন্তু বাবার একটা খুবই মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকে। যাদের মেয়ে আছে সেই বাবারাই ভালো বলতে পারবে। কারণ মেয়েরা যে কথা আসলে মাকে অনেক সময় বলতে পারে না, বাবাকে সেটা বলতে পারে। দেখা যায় আমার ক্ষেত্রে আমি যখন ছোট ছিলাম তখন আমার কিছু লাগলে আমি কিন্তু আব্বুকেই বলতাম। তো আব্বু আম্মুকে বলতো ওকে মার্কেটে নিয়ে যাও, এটা কিনে দাও। দেখা যেত 10 টাকাও যদি আম্মুর কাছে চেতাম, এটা কিন্তু অনেক কৈফিয়ত দিতে হতো। আর বাবার কাছে 10 টাকা চেলে কোনো জিজ্ঞেসও করতো না, উল্টা 10 টাকার জায়গায় 50 টাকা দিয়ে দিত। তো বাবারা কিন্তু ঠিক এরকমই হয়, মারা একটু শাসন করে কিন্তু বাবারা কিন্তু মেয়েদের সাথে অনেক ফ্রেন্ডলি হয়। তো আমাদের 2 বোনের ক্ষেত্রেও সেটা দেখা যেত। আব্বু আমাদের চুল শ্যাম্পু করে দিত, জুতা মুছে দিত স্কুলের। আবার আমাদের পরীক্ষার যে রেজাল্ট কার্ড, ওটা ভয়ে আমরা আম্মুকে দেখাতাম না, সাইন করাতাম না। কিন্তু আব্বুকে লুকিয়ে লুকিয়ে ঠিকই দেখিয়ে সাইন করে স্কুলে নিয়ে যেতাম। আব্বু জিজ্ঞাসা করতো না এবং খুলেও দেখতো না যে কততে কী নাম্বার পেয়েছি। তো আব্বু এরকম ছিল আমাদের। তো বাবারা কিন্তু এরকম মেয়েদের প্রতি একটু খুব সফট কর্নার থাকে। এবং বাবারাও দেখা যায় যে মনে অনেক কথাই ছেলেদেরকে না বলে মেয়েদেরকেই বলে। তো এদিকে গ্রিল আর নান আমি আর নাফিম মিলে খাচ্ছিলাম। আর আব্বু কোকও এনেছিল সাথে। তো নাফিমও গ্রিল আর নানটা খুব পছন্দ করে। দেখা যায় আমরা মাসে 2বার বা 1বার বাইরে খাই গ্রিল আর নান, কারণ আমার খুবই পছন্দ, সেজন্য আমার হাজব্যান্ডও খাওয়ায়। আর এই গ্রিল নানের সাথে যে সসটা দেয় সেটাও আমার বেশ ভালো লাগে। আর বাবা মার কাছে সন্তান কিন্তু কখনোই বড় হয় না। আমাদের সন্তান হয়েছে আমরা বুঝতে পারি যে সন্তান মা বাবার কাছে সবসময় ছোট থাকে। তো আমরাও এত বড় হয়ে গিয়েছি, আমরাও কিন্তু বাবা মার কাছে এখনও সেই ছোট্টই রয়ে গিয়েছে। কিন্তু আমরা নিজেদেরকে অনেক মনে করি বড় হয়ে গিয়েছি, কিন্তু বাবা মার কাছে কিন্তু আমরা ছোটই রয়েছি। আর এদিকে দেখুন আপনাদেরকে আমার 2 তলা দরজাগুলোর ডিজাইন দেখাচ্ছি। এগুলাই ডিজাইন করে নিয়েছি আমি। দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগছে, কারণ মেইন ডোর এরকম ডিজাইন করা, এগুলোর সাথে ম্যাচিং করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।